মুসলিম ইবনে আকিল 4000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দী করে আনবে। যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে, এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, এখান থেকে চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে, হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? আছে কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে উনি ছাড়া আর কেউ নেই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়। ইহাকে কি বলা হয়? খুব ধূর্ত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়া, তোয়াওয়া কেউ লেখছে, আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলা কয়, কে তুমি? তিনি বললেন, দেখেন আমি অপরিচিত একজন, এই শহরে আমি অপরিচিত, আমি জানি না কোথায় থাকবো, আমার প্রতি একটু দয়া করবেন। আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত হিসেবে আসছিলাম, আমার একটু আশ্রয় দেন। তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন। তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে, দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায়, পানি পৌঁছায়। ছেলে সন্দেহ করলো, আম্মা কাকে খানা দেন? এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানায়া দিল। জানায়া দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, যেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায়া সেখান থেকে নিচে ফালায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠিয়ে দিছে কুফায় আসতে। এবার আবার বলছে খবর পাঠিয়ে দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যান না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত, আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথে গাদ্দারি করবে বলে আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে, কেন রওনা করলেন? এর উত্তর হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই, এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে, তাহলে কি করা? হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে।